বাংলাদেশে আসছে ৩টি যুদ্ধবিমান। এই ৩টি ইন্টারন্যাশনাল মানের যুদ্ধবিমান। একটি হচ্ছে চীনা জেট-এনসি, যেটি কিছুদিন আগে আমরা দেখেছি ভারত-পাকিস্তান যুদ্ধে খুব সফলভাবে আ বর্তমান বিশ্বের অন্যতম বিখ্যাত যুদ্ধবিমান রাফায়েল, যে ফ্রান্সের রাফায়েল সেই যুদ্ধবিমানকে কিন্তু ডগ ফাইটে পরাজিত করে, শুধু পরাজিতই করেনি, কয়েকটি রাফায়েল বিমানকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ জেট-এনসি এত অল্প টাকার একটি যুদ্ধবিমান এত ভয়াবহ বিধ্বংস ডেকে আনতে পারে এবং পাকিস্তানকে কিন্তু ভারতের সাথে যে ফাইটে টিকে রেখেছিল সেই একটি মাত্র অস্ত্র, সেটা ছিল জেট-এনসি যুদ্ধবিমান। ২ নম্বর, বাংলাদেশ পেতে চলেছে ইউরোপের অন্যতম বিখ্যাত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিন্তু অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ইউরোপ কিন্তু এটা ১৯৯০ দশক থেকে উন্নয়ন শুরু করে এবং এইটা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে। এই যুদ্ধবিমানটি কী কাজে ব্যবহৃত হয়? একটি হচ্ছে ডগ ফাইট, অর্থাৎ মধ্য আকাশে কিন্তু বিমানের সাথে যে যুদ্ধ, এই বিমানে যে সংঘর্ষ, যুদ্ধ বিমানের সংঘর্ষ, এই কিন্তু ডগ ফাইট বলে এটাকে। এই ডগ ফাইটে কিন্তু এই ইউরোফাইটার টাইফুন চমৎকার কাজ করেছে। শুধু তাই নয়, এটা লং রেঞ্জ ক্রুজ মিসাইল, অর্থাৎ ক্রুজ মিসাইল কিন্তু খুবই ভয়ানক এক টাইপের মিসাইল, যেটা লং রেঞ্জ যদি ব্যবহার করা হয় তাহলে বিধ্বংস মানে ডেকে আনবে, শুধু বিধ্বংস ডেকে আনবে। তারপর এয়ার লাঞ্চ গাইডেড মিসাইল, মানে আকাশ থেকেই লেজার গাইডেড মিসাইল টাইপের। এটা একসাথে অনেকগুলো মিসাইল ৪টা ৫টা বা ৭টা এরকম ধরনের মিসাইল একই ৪-৫টা নির্দিষ্ট জায়গাতে ছুঁড়ে মারতে পারে এবং নির্দিষ্ট জায়গাতেই তারা আঘাত হানবে। চারপাশের জায়গায় আঘাত হানবে না, শুধু নির্দিষ্ট জায়গাতে আঘাত হানবে। মানে কী ভয়ঙ্কর যুদ্ধবিমান! সেই যুদ্ধবিমান বাংলাদেশ পেতে চলছে। শুধু তাই নয়, এতে রয়েছে এন্টি-শিপ মিসাইল, মানে আপনি চাইলে এটাকে আমাদের যে জলপথেও ব্যবহার করা যেতে পারে এবং সাবমেরিনের বিপক্ষেও এটা কাজ করবে। সুতরাং এই যুদ্ধবিমানটা কিন্তু আসলেই একদম ইফেক্টিভ যুদ্ধবিমান এবং এটার দামও কিন্তু অনেক বেশি। প্রায় $১৩০ মিলিয়ন থেকে প্রায় $১৫০ মিলিয়ন পর্যন্ত। মানে যেখানে আমরা জেট-এনসি পাচ্ছি মাত্র $৬০ মিলিয়ন এবং রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক দিয়ে $১০০ মিলিয়ন পড়বে। তো সেইখানে আমরা ইউরোফাইটার টাইফুন পাচ্ছি প্রায় $১৫০ মিলিয়ন প্রত্যেকটি, এবং এটি আমদানি হবে ইতালি থেকে প্রায় ১০টির মতো। এবং অবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার আমাদের, T-129 অ্যাটাক হেলিকপ্টার। কারণ আমাদের পার্বত্য অঞ্চলকে নিরাপত্তা দেওয়ার জন্য এই অ্যাটাকিং হেলিকপ্টার এবং গোয়েন্দা তৎপরতা এবং দিনরাত যে গোয়েন্দা মিশন পরিচালনার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তুরস্কের তৈরি, প্রতিটি $৫০ মিলিয়ন এবং এটি প্রায় ১৫,০০০ ফুট উপরে ওঠে। এই যুদ্ধবিমানটি এতটাই হেলিকপ্টারটি এতটাই ইফেক্টিভ যে অনেক উপর থেকেই তারা ডিটেক্ট করতে পারে শত্রুর আনাগোনা। সুতরাং বাংলাদেশ কিন্তু পেতে চলেছে তাদের অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।